আবু জাহেল আবু লাহাব যে ইসলাম গ্রহণ করে নাই, আল্লাহ তো হিদায়াত দেন নাই, এটা ঠিক আছে, এর বাইরেও কিন্তু একটা সাইকোলজিক্যাল কারণ আছে। সেই কারণটা বেশ ইন্টারেস্টিং। আপনি চিন্তা করেন, আব্রাহার ঘটনা, আব্রাহার ঘটনার সাথে বলা হয় না ওই বছরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন। তো আব্রাহা আসলে ওই সময় একটা মাইটি কিং, যে আসছে কাবা একদম ধূলিসাৎ করতে, কাবা ধ্বংস করতে। সে আব্রাহা যখন আসতেছে কাবা ধ্বংস করতে, আসার পর সবাই বিতস্ত্র, যে আব্রাহাকে সামলানোর কেউ নেই, এত বিশাল হাতি বাহিনী মক্কায় জীবনে দেখেও নাই এরকম একটা বাহিনী আসতেছে। আব্দুল মুত্তালিব কি করছেন, উনি কাবা করে গিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন যে আমি আমার উট বা আমার ভেড়া আমি দেখতাছি, আল্লাহ তুমি তোমার কাবা কোটটাকে তুমি রক্ষা করো। তখন দেখলেন কি আল্লাহ গায়েবী সাহায্য প্রেরণ করছেন, প্রেরণ করে কাবাটাকে প্রটেক্ট করছেন। তো এই সময় ধরেন আপনি একজন উইটনেস, আপনি দেখতেছেন এই সময় আল্লাহ কাবাকে প্রটেক্ট করছেন। আব্রাহার মতো কিংডম আর এইরকম বড় বাহিনীকে আল্লাহ একদম গায়েবী সাহায্য দিয়ে নিঃসাত করছেন। তার মানে আমরা যখন সিরাত পড়ি তখন পড়তে আচ্ছা কাবাকে প্রটেক্ট করছেন, কিন্তু কাবাতে তখন কি হইতো? মূর্তি পূজা হইতো। এইটা আমরা দেখতেছি যে আমরা 1400 বছর পর এসে, আচ্ছা ঠিক আছে এইভাবে। কারণ তারা যখন দেখলো তখন দেখতেছে কি কাবা করে মূর্তি পূজা হচ্ছে, আব্রাহার বাহিনী আইসাও সেটাকে ধূলিসাৎ করতে পারে নাই। তারা এটাকে কাবাকে না নিয়ে চিন্তা করছে মূর্তি, আল্লাহ আসলে দিন শেষে প্রোটেক্ট করছে মূর্তি, এটা তারা ওইভাবে নিছে। এর 40 বছর পর, মানে এইরকম একটা বাহিনী যাদেরকে আল্লাহ প্রোটেক্ট করছেন, 40 বছর পর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, যে বললেন যে এই মূর্তিগুলা তোমার কোনো কল্যাণ করতে পারে না, তুমি ইসলাম গ্রহণ করো, এই মূর্তির কোনো কাজে আসবে না, তুমি আল্লাহর ইবাদত করে। যে আব্দুল মুত্তালিব তো মূর্তির জন্য বলেন না, বলছেন কাবার জন্য। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি কানেক্ট করে দিচ্ছেন আল্লাহর সাথে, কানেক্টেড হও, এই মূর্তির সাথে না। তখন ওই সময় যারা আব্রাহার বাহিনীটা উইটনেস করছে, যাদের বয়স তখন 10 বছর ছিল, 15 বছর ছিল, 20 বছর ছিল, তাদের বয়স যখন 60 বছর 65 বছর, তারা যখন দেখলো যে রাসূল ইসলাম বলতেন মূর্তির কোনো কাজে আসবে না, তখন তারা এটাকে রিয়েক্ট করবে কিভাবে? তখন তারা চিন্তা করবে কিভাবে যে আমাদের ছোটবেলায় দেখছি যে এই কাবাটাকে আল্লাহ প্রোটেক্ট করছেন, এখন তুমি বলছো এই মূর্তিগুলোর কোনো কাজের না। তখন তারা কাইন্ড অফ একটা রিয়াকশনারি একটা, এমনি তো আল্লাহ হিদায়াত দেন না, ঠিক আছে, কিন্তু তাদের সাইকোলজিটা কিভাবে এই মূর্তির সাথে কানেক্টেড, এটা হলো নাম্বার ওয়ান। এখন দেখেন, আমি লিস্ট করলাম যারা প্রথম 40 জন যারা ইসলাম গ্রহণ করছেন, ম্যাক্সিমাম ছিলেন ইয়াং। আপনি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু বলেন, আবু বকর রাদিয়াল্লাহু বলেন, তালহা রাদিয়াল্লাহু বলেন, আলী রাদিয়াল্লাহু বলেন, সবাই প্রত্যেকে ম্যাক্সিমামের বয়স কিন্তু 40 বছর ছিল না। অর্থাৎ তারা ওই আব্রাহার ঘটনাটা দেখে নাই, কিন্তু যখন তারা নতুন একটা দাওয়াত পেল তখন তারা অ্যাকসেপ্ট করাটা তাদের জন্য অনেক ইজি হয়েছে। তারা তো আল্লাহ তো হিদায়াত দিয়েছেন নাম্বার ওয়ান, কিন্তু এর বাইরে হলো গিয়ে যে একটা ঘটনা দেখা, যারা ধরেন জুলাই অভ্যুত্থানটা দেখছে, তারা জুলাই প্রতি যে পরিমাণ আবেগটা থাকবে, যে দেখে নেয় তার প্রতি আবেগটা তো সেম থাকবে, হিস্ট্রি যতই পড়ো সেম তো থাকবে না। এখন দেখেন, যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের আগে যখন সাহাবীরা মক্কা আক্রমণে গেলেন, বা তখন তো অনেকেই ব্যানার ছিল যে যুদ্ধের ব্যানার, অস্ত্র নিয়ে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কাম করলেন যে না, আমরা যুদ্ধ করতে মক্কায় যাচ্ছি না। তখন সাহাবীদের মধ্যে যারা মক্কা বিজয়ের জন্য যাচ্ছেন তাদের মধ্যে একটা চিন্তা ছিল, যে মনে পড়ছিল অনেকের আব্রাহার ঘটনা, আব্রাহ তো আসছিল, তারা ধ্বংস হয়েছিল, আমরা যাচ্ছি, আমাদের কি হবে, এরকম একটা কনসার্ন সাহাবীদের মধ্যেও ছিল। এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে কাবাগর, মানে কাবা, মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, কাবাগরের 360টা মূর্তি ভাঙছেন। 301টা মূর্তি ভাঙছেন, এইটার মাধ্যমে কিন্তু শুধু মূর্তি ভাঙ্গা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করলেন যে আব্রাহার বাহিনী, আল্লাহ যে মূর্তির কারণে আব্রাহাকে প্রোটেক্ট করেন নাই, এই করছেন কাবা ঘরের কারণে। এই কাবা ঘরে তোমার মূর্তি রাখছো, এই দেখো আমি মূর্তি ভাঙলাম। অনেকেই ভয়ে ছিলেন যে মূর্তি ভাঙতে গিয়ে কারো মৃত্যু হয় কিনা, কারণ এটা তো মূর্তির কারণে আল্লাহ যে আব্রাহাকে ধ্বংস করছেন, কোনো সাহাবীকে ধ্বংস করবেন কিনা। যখন মূর্তি ভাঙ্গা হইলো তখন দেখা গেল কিছুই হয় নাই, অনেকেই তখন সাহস করতে পারতেছিল না, বা কাফিররা চিন্তা ছিল দেখি কি হয়। যখন দেখলো না মূর্তি ভাঙ্গা হয়েছে, কিছুই হয় নাই, তখন তাদের ইমানি বলটা আরো মজবুত হয়েছে। এটা হলো অন্যতম কারণ ছিল, যারা তাদের কানেকশনটা ছিল মূর্তির সাথে, রাসূল সাল্লাল্লাহু কানেকশনটা করে দিলেন আল্লাহর সাথে। মক্কায় যে রাসূল, তখন তো তারা অমুসলিম, ওই যে বিশাল বাহিনী তখন তো মক্কা বিজয়ের সময় তো তারা ছিল, তারা তো ইসলাম গ্রহণ করে নাই। কিন্তু মক্কা যখন বিজয় হলো কোনো ধরনের রক্তপাত ছাড়া, তখন অনেক বড় বড় ওই সময় বয়স্ক যারা, যাদের সন্তানরা ইসলাম গ্রহণ করছেন, তারা তখন ইসলাম গ্রহণ করেন। তার মধ্যে নাম্বার ওয়ান কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাবা আবু কুহাফা। ওনার বয়স তখন 90 বছর। উনি যখন দেখালেন আব্রাহার বাহিনীকে পরাজিত করা হইলো, আল্লাহ পরাজিত করলেন, আবার মক্কা বিজয় হইলো, তার মানে এইটাই তো সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন ধরে যেটা বলতেছেন যে মূর্তিগুলা কিছু করে নাই, করছেন হলো কি আল্লাহ, আল্লাহই প্রোটেক্ট করছেন আব্রাহার বাহিনী থেকে। তখন এই যে তারা কানেক্ট হলো, আচ্ছা, তখন তারা প্রত্যক্ষদর্শী হলো আল্লাহ, ঠিক আছে। তার মানে মক্কা বিজয় যখন হইলো তখন কিন্তু অনেকে ইসলাম গ্রহণ করেন, সুহাইল ইবনে আমর, আবু কুহাফা থেকে শুরু করে অনেক, আবু সুফিয়ান কিন্তু অনেকগুলো যুদ্ধে পরাজিত হয়েছে, তারপর ইসলাম গ্রহণ করে নাই। মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করছে হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু, ওনারা ইসলাম গ্রহণ, অর্থাৎ ওই সময় যারা একদম প্রবীণ সাহাবী ছিলেন সবাই মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করছেন। শুধু তাই না, এখানে আরেকটা জিনিস দেখেন, যে একটা সূরা নাজিল হইলো, যে সূরাটার মূল কথা হলো গিয়ে যখন আল্লাহ বিজয় দান করবেন তখন দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করবে।
সেই বিজয়টা কোনটা? মক্কা বিজয়, সূরা নসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এই যে সূরাটা, এই সূরাটা হলো মক্কা বিজয়ের পরে, যখন আল্লাহ বিজয় দিবেন, বিজয় মানে হলো মক্কা বিজয়, তখন দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করবে। এই যে বাইরের মানুষদের কাছেও একটা সাইকোলজি ছিল যে আব্রাহার বাহিনীকে আল্লাহ পরাজিত করছেন, প্রোটেক্ট করছেন মূর্তি, কিন্তু যখন দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কানেকশনটা মূর্তির সাথে না আল্লাহর সাথে কানেক্ট করে দিলেন, তখন বললো যে না, আসলে এই কানেকশনটা আল্লাহর সাথেই, এই মূর্তির জন্য আল্লাহ কাবাকে প্রোটেক্ট করেন নাই। তখন দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করলো। তো এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখি যে দাওয়াত যে রাসূল ইসলাম দিচ্ছেন, এই দাওয়াতটা কিন্তু রাসূল ইসলাম আল্লাহর সাথে কানেক্ট করছেন। তখনকার ইয়াং জেনারেশন এটা বুঝতে পারছে, বাট ওল্ড জেনারেশন তারা এই কানেকশনটা না রেখে তাদের নিজেদের যে হিস্ট্রি, নিজেদের অভিজ্ঞতা, ওইটাকে প্রাধান্য দিয়েছে, এই জন্য তারা ইসলাম গ্রহণ করেন নাই। এটা অন্যতম কারণ, আল্লাহ হিদায়াত দেন নাই নাম্বার ওয়ান কারণ। এর বাইরে তাদের অভিজ্ঞতার কারণ যে রিয়েক্টটা করছে, এটা হচ্ছে আব্রাহার বাহিনীটাকে যখন দেখলো যে ওদেরকে আল্লাহ প্রোটেক্ট করছেন, তাহলে মানে মূর্তির কারণে তুমি এসে কিসের দাওয়াত দিচ্ছ মূর্তির কোনো কার্যক্রম। এটা আমার কাছে মনে হচ্ছে সুন্দর একটা ফাইন্ডিংস, যে তখনকার ইয়াং জেনারেশন কেন ইসলাম গ্রহণ করছে, বৃদ্ধরা কেন ইসলাম গ্রহণ করে নাই।